আসসালামু আলাইকুম। আজকের এই তেহারি দামি আর স্পেশাল মশলা ছাড়া সবচাইতে সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আজকের রান্নার জন্য আমি 750 গ্রাম মাংস এবং আধা কেজি চাল ব্যবহার করব, যেটা অনায়াসে 4 জন মানুষ খেতে পারবে। তেহারির মাংস থেকেই কখনো চর্বিগুলো বাদ দিয়ে ফেলে দিবেন না, কারণ এই জিনিসটা তেহারির স্বাদের জন্য খুব বড় একটা ভূমিকা পালন করে। আর তেহারির মাংসের টুকরাগুলো খুব ছোট ছোট হয়, তাই আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। কোথাও কোথাও কিন্তু এই মাংসের টুকরা আরও অনেক বেশি ছোট হয়ে থাকে। যাই হোক, মাংস কাটা হয়ে গেলে আমি চলে যাব মূল রান্নাতে। আজকে রান্নার জন্য আমি বড় একটা প্যান ব্যবহার করছি, আর এর মধ্যে নিয়ে নিব 200 ml সরিষার তেল। প্রথম কথা হচ্ছে, মাংস থেকে চর্বি বাদ দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। পুরান ঢাকার সবগুলো তেহারিতেই আপনারা সরিষার তেল পাবেন, তবে কেউ কেউ চাইলে বাড়িতে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে স্বাদটা ঠিকমতো পাবেন না। তেলটাকে একবার ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নেব। আজকে আমি এখানে 4-5টার মতো বড় দারচিনি আর 10টার মতো এলাচ দিচ্ছি। যেহেতু আলাদাভাবে কোনো মশলা ব্যবহার করছি না, তাই এই দারচিনি আর এলাচের পরিমাণটা একটু বেশি হবে। পেঁয়াজ খুব একটা ব্রাউন করা যাবে না, মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে আমি সরাসরি মাংসগুলো দিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে এই মাংসগুলো প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচ হাফ চা চামচ এবং কালো গোলমরিচ হাফ চা চামচ অ্যাড করব। মাংসটাকে একটু ঝাল করার জন্য এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ আমি এভাবে মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এর পরের কাজ হচ্ছে এই মাংসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করা। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেবেন, এবং এই মাংস সিদ্ধ করতে যদি এক্সট্রা পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মাংস যখন 90 ভাগ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ছোট ছোট আলু টুকরা করে কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই আলুটা বাদ দিয়ে দিতে পারেন, তবে আমার বাসায় সবাই আলু দিয়ে তেহারিটা খেতে খুব পছন্দ করে, তাই আমি দিলাম। একটা পর্যায়ে গিয়ে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আলু প্রায় 4 ভাগের 3 ভাগের মতো সেদ্ধ হবে। ওই অবস্থায় তেহারি রান্না করার জন্য পানি অ্যাড করব। আর খেয়াল রাখবেন পানি যেন সঠিকভাবে চালের দ্বিগুণ হয়। 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পানিতে গুলিয়ে দিতে পারেন, তবে আমি সরাসরি দিয়ে দিয়েছি। আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি 10 থেকে 15টার মতো, এবং সেই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। 3 নম্বর কথাটা হচ্ছে, তেহারি রান্নাতে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার ধুয়ে রাখা হাফ কেজি চাল অ্যাড করব। আর আজকে আমি চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব পানিগুলো যেন চালের গায়ে লেগে লেগে চলে আসা পর্যন্ত। পানি কিছুটা কমে আসলে এর মধ্যে বেশ কয়েকটা কিশমিশ ব্যবহার করছি, সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। পানি এবং চাল সমান সমান হয়ে আসলে এটাকে ঢেকে রাখবো এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। আর এরকম কোনো ছিদ্র থাকলে ঢাকনাতে অবশ্যই টিস্যু দিয়ে সেটা ঘুরে দেবেন। তো ফিরে আসছি 20 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো। সর্বশেষ কথা হচ্ছে, এই তাহিরিতে যেহেতু আমরা কোনো স্পেশাল মশলা ব্যবহার করিনি, তাই ঘিটা অবশ্যই দিবেন। এতে করে এর ফ্লেভার আরও কয়েক গুণ বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে দিয়ে একটা ভালো তেহারি রান্না করে দেখানোর জন্য।
জানি না আপনাদের কতটুকু পছন্দ হবে, তবে একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।